Dipadunath, the Vice Captain of Greenhouse. I, Rupamkar Gundu, the Vice Captain of Greenhouse. I, Asha Ghosh, the Prefect of Greenhouse. I, Aditi Datta, the Prefect of Greenhouse. I, Aditya Daswarman, the Captain of Blue House. I, Orpajit Basu, the Vice Captain of Blue House. I, Yash Sharma, the Prefect of Blue House. I, Adrija Das, Prefect of Blue House. I, Ishita Paul, the Captain of the Yellow House. I, Prince Shabda, the Vice Captain of Yellow House. I, Shovik Roy, the Prefect of Yellow House. I, Anushka Roy, the Prefect of Yellow House. I, being the student of St. Francis School, Guma, promise to all that we will be sincere to our duties assigned by the management and the staff. We will follow the rules and regulations of the school honestly and will maintain discipline of the school. We assure you we will perform our duties to the best of our abilities. ঘরে ফিরি 4:30 বাজে। কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে। কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পরে পায়ের পরে। গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তারে কাজে। মা তারে তো পরায় না সাফ জামা, ধুয়ে দিতে চায় না ধুলো বালি। ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায়। জানলা দিয়ে দেখি যে পথে পাগড়ি পরে পাহাড় ওলা যায়। আধার গলি লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তারে লাগি। ইচ্ছে করে পাহাড় ওলা হয়ে গলির ধারে আপন মনে জাগি।
কবিতা, চিত্র কবি রবীন্দ্রনাথ ঠাকুর। একটুখানি জায়গা ছিল রান্নাঘরের পাশে, সেইখানে খুব খেলা হতো শুকনো পাড়া ঘাসে। একটি ছিল ছায়ের বাধা মস্ত ঢিবির মতো, পোড়া কয়লা দিয়ে দিয়ে সাজিয়েছিলেন কত। কেউ জানে না সেইটি আমার পাহাড় মিছিমিছি, তারই তলায় ফুটেছিলেন একটি তেঁতুল বিচি। জন্মদিনের ঘটা ছিল 6 বছরের ছেলে, সেদিন দিল আমার গাছে প্রথম পাতা পেকে। চারিদিকে তার পাঁচিল দিল কেরোসিনের টিনে, সকাল বিকাল জল দিয়েছি দিনের পরে দিনে। কেউ জানে না জল খাবারের অংশ আমার এনে দিচ্ছে। তোমার ছুটি নীল আকাশে, তোমার ছুটি মাঠে, তোমার ছুটি খইহারা ওই দিঘির ঘাটে ঘাটে, তোমার ছুটি তেঁতুল তলায় গোলা বাড়ি, তোমার ছুটি ঝোপে ছাড়ে কারুল ডাঙার মনে, তোমার ছুটি আশা কাপে কাঁচা ধানের খেতে, তোমার ছুটি খুশি নাচে নদীর তরঙ্গিতে। আমি তোমার চশমা পরা বুড়ো ঠাকুর দ্বারা বিষয় কাতে মাকড়সাটার বিষমতলে পাতা। তোমার ছুটি সেজে বেড়ায় আমার ছুটির সাথে, তোমার কণ্ঠে আমার ছুটি মধুর বাজে বাজে, তোমার ছুটি আমারই ওই সকল চোখে নাচে, তোমার ছুটির মাঝখানেতে আমার ছুটি আছে, তোমার ছুটি খেয়াবে শরতের মাঝে, শিউলি কাটা সাজায় তোমার শুভ ছুটির সাথে, শিশির হাওয়ায় শিশিরে কখন রাগারাগি হিমালয়ের থেকে আসতো রাত ছুটির সাথে। আর শিবের এই আলো এলো ফুল ফোটানো ভরে, তোমার ছুটি রঙে রঙে চাদর খালি করে, তোমার ঘরে ছুটির কন্যা আমার তাপে তাপে কাজ করে। ফিরে আসা যদি পর জন্মে পাই রেখেছে দ্রৌপদী গোপাল, আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো। যারা নিত্য কেবল ভিড়ি করা বংশী বটের করে, যারা বৃন্দা ফুলের মালা পেতে পরে পরায় বলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি করে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ভিড় চড়ায় বৃন্দাবনের বনে। ওরে বিহান হল জাগরে ভাই ডাকে পরশ করে, ওরে ওই যে দধু মন্থন ধরে উঠল ঘরে ঘরে। হেরো মাঠের পথে যিনি চলে উড়িয়ে বকুল রেণু, হেরো আমি নাচে ব্রজের পথে মুগ্ধ দহন করে। ওরে বিহান হল জাগরে ভাই ডাকে পরশ করে, ওরে শাওন মেঘের ছায়া পড়ে কাল কমাল নীড়ে। ওরে পার ও পার আধার হয়ে কালিন্দিরি কুলে, ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে ঘিরা তরির পরে। ওরে আধার হলো দেখে ডাকিতেছি শ্যামল দুটি গাই, শ্যামলে ব্যস্ত ব্যাকুল পদে কুঠির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ধরু, দেখলে বারে মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ডুবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানি দেখলে কি নাচে আমি জানি, আর জানি সে মেয়ে কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি নামে বুকে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ বলে আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেঘ কালো হরিণ চোখ।
very special occasion, Ravindra Jayanti. So today we will try to pay our tribute to the great philosopher and the poet Rabindranath Tagore, and we will try to memorize our childhood days once again through our representation on this auspicious day. We are here on behalf of Greenhouse from St. Francis School. আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে আজ আমরা শিশু কাব্যগ্রন্থ থেকে কিছু কবিতা উপস্থাপন করব, যা আরও একবার আমাদের শৈশবকে মনে করবে। রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যোতিষা পরিবেশনায় আমি জানি। আমি শ্রীজাত। আমি শুধু বলেছিলেন কদম গাছের ডালে পূর্ণিমা চাঁদ আজকা পড়ে যখন সন্ধ্যেকালে, তখন যে কেউ তারে ধরে আনতে পারে। শুনে দাদা হেসে কেন বললে আমায়, খোকা, তোর মতো আর দেখি নাই গো বোকা। চাঁদ যে থাকে অনেক দূরে, কেমন করে চুই। আমি বলি দাদা তুমি জানো না কিছুই। মা আমাদের হাসে যখন ওই জানালার ফাঁকে, তখন তুমি বলবে কি মা অনেক দূরে থাকে। তবু দাদা বলে আমায়, খোকা, তোর মতো আর দেখি নাই গো বোকা। দাদা বলে পাবি কোথায় অত বড় পাদ। আমি বলি কেন দাদা, ওই তো ছোট চাঁদ দুটি মুঠোয় ওড়ে আনতে পারি ধরে। শুনে দাদা হেসে কেন বললে আমায়, খোকা, তোর মতো আর দেখি নাই গো বোকা। চাঁদ যদি এই কাছে আসতো, দেখতে কত বড়। আমি বলি কি তুমি চাই স্কুলে যে পড়ো। মা আমাদের চুমু খেতে মাথা করে নিচু, তখন কি মার মুক্তি দেখায় মস্ত বড় কিছু। তবু দাদা বলে আমায়, খোকা, তোর মতো আর দেখি নাই গো বোকা। আজ আমি তোমাদের একটি হারিয়ে যাওয়া মেয়ের গল্প শোনাব। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হারিয়ে যাওয়া, উপস্থাপনায় আমি ঈশিতা। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে, হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাদে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে কি হয়েছে বামি, সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাদে। মনে হলো আকাশ মানে যে আমার বাণীর মতোই যেন অন্যকে এমনি নিলাম বরের আঁচল খানি ঘিরে। দীপশিখাতি বাজে একা চলছে ধীরে ধীরে। মুক্ত যদি আলো যদি হঠাৎ যেত থামে, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাস্টার বাবু, পরিবেশনায় আমি স্নেহা। আমি শ্রীজাত। আমি প্রদীপ্তা। আমি আজ কানাই মাস্টার, কোনোখানে রাত ছানাতে। আমি ওকে মারিনি ভাবে মিছি মিছি বসি নিয়ে কাটি। রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না ওকে মন। ডান পা তুলিয়ে বলে হাই, যত আমি বলি শোন শোন, দিনরাত খেলা খেলা খেলা, লেখায় পড়ায় ভারী খেলা। আমি বলি চ ছ বর্গের জ ঝ ইয়, ও কেবল বলে মিও মিও। প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই বা কত, চুরি করে খাসনি কখন
আখির দেখা পেলে ছুটে যায় সব পড়া পেলে। যত বলি চ ছ পড়গে চ ছ দুষ্টুমি করে বলে মিউ। আমি ওরে বলি বারবার, পড়ার সময় তুমি পড়ো, তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো, ভালো মানুষের মতো থাকে। আরিয়ানে চায় মুখ পানে, এমনি সে ধান করে যেন যা বলি বুঝেছে তার মানে। একটু সুযোগ বোঝেই কোথা যায় আর দেখা নেই। আমি বলি চ ছ বর্গীয় জ ছ ইয়, ও কেবল বলে মিয়া মিয়া। Was named Talbot. Here's a performance by the Red House capturing the imagination and vibrant energy of Tagore's writings. চিরন্তনে দিল না 25শে বৈশাখ, আজ বাঙালির সেই আবেগঘন পুণ্য দিবস 25শে বৈশাখ। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকীতে কবিকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। তিনি তার সমগ্র জীবদ্দশায় আবেগে, মননে, চিন্তায়, চেতনায়, সৃষ্টিশীল কর্মধারায় বাঙালি জাতিকে সমৃদ্ধ করে গেছেন। আমাদের প্রাণের ঠাকুর। আজ তার জন্মতিথি উপলক্ষে আমাদের প্রয়াস তার কিছু নির্বাচিত কবিতা পাঠের মাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন। নমস্কার। নমস্কার। কণ্ঠে আমি বৈদিকা বিশ্বাস। কবিতা প্রশ্ন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। মাগো, তোমাকে ছুটি দিতে বলো, সকাল থেকে পড়েছি স্কুলের। এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো তবু এখন সবে যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাড়ি বুড়ি চুড়ি ধরে নিয়ে শাক তুলেছে। পুকুর ধারে এসে আবার হলো মাদার গাছের তলা। কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে। মাছের থেকে এলো কাশি জল। মনে কর উঠল সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা যদি হয়, দুপুরের বেলা রাত হবে না কেন? নমস্কার। কণ্ঠে আমি অগ্নি। কবিতা ব্যাকুল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অমন করে আসিস কেন মা গো? খোকারে তোর কোলে নিবি না গো? পা ছড়িয়ে ঘরের কোণে কি যে ভাবিস আপন মনে। এখনো তোর হয়নি তো চুল বাঁধা। বৃষ্টিতে যায় মাথা ভিজে, জানলা খুলে দেখিস কি যে কাপড়ে যে লাগবে ধুলো কাদা। ওই তো গেল 4টে, ছুটি হলো স্কুলে। দাদা আসবে মনে নেই তো চিঠি, বেলা অমনি গেল বই। কেন আছিস সমর্থে? আজকে বুঝি পাসনি বাবার চিঠি? পেয়াদাটা ঝুলির থেকে সবার চিঠি গেল রেখে। বাবার চিঠি রোজ কেন সে দেয় না? পড়বে বলে আপনিরা যাই সে চলে ঝুলিকা। পেয়াদাটা ভারী দুষ্টু সে না। মা গো মা, তুই আমার কথা শোন। ভাবিস নে মা, অমন সারা ছিল সত্যি বাবু। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলে কি কোন মহারাজ আজ শুভক্ষণে রাজ ভেবেছিলেন তবে আজ আমাদের দাঁড়ে দাঁড়ে ফিরতে নাকি হবে। বাহির হতে নাকি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ঘন খাদ্য ছড়াবে দুই ধারে। উঠা মুঠা ঘুরিয়ে নেব ঘাড়ে ঘাড়ে। দেখি সহস্র থেমে গেল
হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এই কি কথা না জানি রাজ, আমায় দাও গো কিছু। রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার প্রতীক। কণ্ঠে অদিতি মণ্ডল। দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ লোষ্ঠ কাষ্ঠ প্রস্তর। হে নব সভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পূর্ণ ছায়া রাশি। গ্লানিহীন দিনগুলি, সেই সন্ধ্যা স্নান, সেই গোচারণ, সেই শান্ত সংগান। নিবার ধান্যের মুষ্টি বলবল বসন, মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন মহাতত্ত্বগুলি। পাষাণ পিঞ্জরে কব নাহি চাহি নিরাপদে রাজভোগ নব। চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার, বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার। বারবার এতদিন পরে এসেছে কি তার আজ সারা রাত্রি। নগর ছাড়ায় গেলেন বললি বাকের কাছে কান্তে, দাঁড়ালে কাছে পরীক্ষার পারে আম্রবনের ছায়ার আধারে। কেউ রমণী পড়ে এক ধারে তাহার চরণ কান্তে। নিরালোর রোগে মারে প্রতিকার করে গেছে তার অঙ্গ। লোকমুখী খেলা কালী তার লোহে প্রজাগণে পুরো পরীক্ষার বাহির ফেলেছে করি পরীক্ষার বিষাক্ত তার সঙ্গ। তুলে দিল নিজ অঙ্গে, ঢেলে দিল জল সুস্থ আধারে। মন্ত্র করিয়া দিন করে লেপি দিল দেহ আপনার করে। শীত চন্দন পঙ্কে তুমি ওগো দয়াময় ভাল্য নারী সন্ন্যাসী কয়। আজই রজনীতে চলছে সময়, এসেছে বাস্তবদত্তা। নমস্কার। We often tend to join compliments with fair skin and criticize the dark skin. Even as 21st century women, most of the females suffer discrimination and biasness on the basis of the color of their skin. The patriarchal beauty standards set for women glorify fair skin and dark-skinned women are treated poorly. In the poem, Camus rejects the so-called beauty standards and doesn't force the so-called beauty standard upon the character. He